দেব না ভয়, রাখবো না ভয়, তবেই হবে জয়। চলো শুরু করা যাক। আজকে আমরা পরিবেশের জন্য ভাবনা থেকে 10টি প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তো প্রথম নম্বরে রয়েছে বায়ুমণ্ডলের উপাদানগুলি লেখো। অর্থাৎ বায়ুমণ্ডলে কী কী উপাদান থাকে। তো দেখতে পাচ্ছি আমরা যে বায়ুমণ্ডলের প্রধান উপাদানগুলি হলো বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান থাকে এবং ধূলিকণা, জলীয় বাষ্প আরও অন্যান্য কিছু কম পরিমাণে থেকে থাকে। 2 নাম্বার, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? তো আমরা অ্যান্সার পাচ্ছি 78.09%। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে নাইট্রোজেনের পরিমাণটাই বেশি এই বায়ুমণ্ডলে। 3 নম্বর কোয়েশ্চেন, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? অ্যান্সার হচ্ছে 20.95%, অর্থাৎ প্রায় 21%। এরপর আমরা চলে যাই 4 নম্বরে। 4 নম্বরে দেখতে পাচ্ছি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? কার্বন ডাইঅক্সাইড CO2, অ্যান্সার হচ্ছে 0.03%, অর্থাৎ খুব কম। এরপর আমরা 5 নম্বরে পাই বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে? সবচেয়ে বেশি রয়েছে নাইট্রোজেন N2, নাইট্রোজেন N2, অর্থাৎ আমরা দ্বিতীয় নম্বর পেয়েছিলাম যে নাইট্রোজেনের পরিমাণ কত? তো 78% প্রায় কিন্তু ছিল, অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন। এর পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের নিচের স্তর কোনটি? অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর কোনটি? তো আমরা অ্যান্সার পাচ্ছি ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার হচ্ছে সবচেয়ে নিচের স্তর। 7 নম্বর পাচ্ছি কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলে? কোন স্তরটাকে ক্ষুদ্রমণ্ডল বলে? এটার অ্যান্সার হচ্ছে ট্রোপোস্ফিয়ারকে। ট্রোপোস্ফিয়ারের বিস্তার কত? অর্থাৎ কত উঁচু পর্যন্ত বিস্তৃত? তো সমুদ্রপৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত প্রায়। এর পরের প্রশ্ন, প্রতি 1 কিলোমিটার অর্থাৎ প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার কী পরিবর্তন ঘটে? অর্থাৎ যত উঁচুতে যাই উষ্ণতার কী পরিবর্তন ঘটবে? তো 6.5 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে থাকে। 6.5 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে থাকে। এরপরে শেষ প্রশ্ন 10 নম্বর, যে উচ্চতা বৃদ্ধিতে ট্রপসে উষ্ণতা বৃদ্ধি না হ্রাস ঘটে? তো অ্যান্সার হচ্ছে উষ্ণতা হ্রাস ঘটে। অর্থাৎ যত উঁচুতে যাওয়া যায় তত উষ্ণতা আমরা হ্রাস দেখতে পাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো পরের ভিডিও দেখার জন্য।